أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون সূরা সফ এর দুটি আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতের অর্থ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা করো না। আল্লাহর কাছে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ যে তোমরা এমন কথা বলো যা করো না। আমরা একটু লক্ষ্য করি যে আমাদের যারা নেতৃস্থানীয়রা আছেন বা সাধারণরা আছেন, তারা এই আয়াতের লঙ্ঘন কতটুকু করেন। আমরা দেশের যদি প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের দেখি, মঞ্চে তারা যা বলেন তার বিপরীতটা তারা করেন। মঞ্চে ভালো ভালো কথা বলেন, অথচ যত অপরাধ আছে, অন্যায় কাজ আছে, সবই তারা করেন। আমরা আবার যদি আলেমুল আমাদের দিক তাকাই, তারা মঞ্চে ওয়াজ মাহফিলে যেভাবে বয়ান করেন কোরআন সুন্নাহর, তাদের অনেকেই সেগুলো লঙ্ঘন করেন। অনেকেই ব্যক্তি জীবনে বা কর্মজীবনে তারা তার লঙ্ঘন করে চলেন। যেমন আলেমদের অসম্মান করো না তারা বলেন, সাধারণ মানুষের জন্য এই বয়ানটা তারা করেন। অথচ তাদের অনেকেই এক আলেম অন্য আলেমকে এমনভাবে অশ্লীল গালিগালাজ করেন বা আঘাত করেন যা এই আয়াতের লঙ্ঘন। শুধু তাই নয়, আমরা বিভিন্ন কাজেও সেগুলো লক্ষ্য করি। তাহলে এই যে আমরা কথা কাজে মিল রাখি না, যারা এই রাজনীতিবিদরাই হোক, সাধারণ মানুষও, আর সাধারণ মানুষ তো জানেই না যে কথা কাজে মিল না রাখলে কি হয়। কিন্তু যারা কোরআন সুন্নাহর কথা বলেন তারা তো জানেন যে আল্লাহর এই আয়াতের লঙ্ঘন করলে কি হয়। হাদিসে স্পষ্ট করে আছে যে মুনাফিকদের যে লক্ষণগুলো আছে, 4টি লক্ষণ আছে, 4টি বৈশিষ্ট্য আছে। তার একটি বৈশিষ্ট্য হলো এই আয়াতের মধ্যে ফুটে উঠেছে। আর মুনাফিকের শাস্তি সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে জাহান্নামের সর্বনিম্ন স্তরেই তাদের রাখা হবে। তাহলে এই যে ভয়াবহ শাস্তির কথা সাধারণ মানুষ না জানলেও আলেম শ্রেণীর তো জানেন। তারা কেন এটা লঙ্ঘন করবেন? তারা কি এই আয়াতের আল্লাহ তাআলার কথা ভয় করেন না? তাহলে আমরা সমাজে যা দেখি, অনেক মানুষই বলেন যে ভালো হয়ে যায়, অথচ তার মধ্যে ভালো কাজের বালাই নেই। তারা নিন্দনীয় কাজ করেন। অনেকে বলেন যে জুলুম করো না, অথচ সে নিজেই জুলুম করে। হারাম খেও না বলেন, আবার সে নিজেই হারাম খায়। এইভাবে আমরা প্রচলিত যে কথাগুলো আমরা দেখি, মানুষ যা বলে, তার অনেক মানুষই সেগুলোর থেকে দূরে থাকে। তো এই অবস্থার শাস্তি যখন আমরা জানতে পারলাম, আল্লাহ তাআলা জানালেন আর একটা আয়াতের মাধ্যমে জানিয়েছেন যে আল্লাহ তো এই আয়াত দ্বয়ের মধ্যে বললেন যে আল্লাহ বড়ই অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলা যখন বড় অসন্তুষ্ট হন কোনো কাজে, সেই কাজের পরিণতি কী সেটা অন্য একটি আয়াত আল্লাহ তাআলা জানিয়েছেন যে জাহান্নামের নিম্ন স্তর। তো আমরা জাহান্নামের শাস্তি থেকে, নিম্ন স্তরের শাস্তি থেকে আমরা বাঁচতে চাই। আমরা আল্লাহর কাছে অতীতের গুনাহের জন্য, অতীতের পাপের জন্য ক্ষমা চাই। আসুন আমরা অতীতের পাপের জন্য অনুতপ্ত হয়ে অনুশোচনা নিজেদের মধ্যে সৃষ্টি করে ক্ষমা চাই এবং আগামী দিনে কথা কাজে মিল রাখি। ভালো কথা বলবো, ভালো কাজ করব। আমাদেরকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন।